হরে কৃষ্ণা। সকল ভক্তজনের ধর্ম প্রণাম, সকলকে অনেক ধন্যবাদ একসঙ্গে হরিনাম করার জন্য। তা আমরা আজকে একটা বিশেষ বিষয় নিয়ে আলোচনা করব। যে আমাদের মধ্যে একটা প্রশ্ন আসে যে আমরা সবসময় বলে থাকি যে শরণাগতির দরকার। শরণাগতি শরণাগতি নিয়ে হরিনাম করা দরকার, শরণাগতি নিয়ে কৃষ্ণ ভগবন্ত অনুসরণ করা দরকার। তো এখন এই শরণাগতি কি করে আসবে? শরণাগতি আসার উপায়টা কি? আমরা কেন শরণাগত হওয়ার পন্থাগুলি জানি, শরণাগত শরণাগতির ছটি যে অঙ্গ আমরা সেটা জানি, কিন্তু তারপরেও আমরা সেটা হতে পারছি না কেন? হুম? যে আমাদের আনুকূল্যস্য প্রতিকূল্যস্য বর্জনম, আনুকূল্যস্য গ্রহণম, হ্যাঁ, গোপ্তৃত্ব বরণ ইত্যাদি যে অঙ্গগুলি আছে, আমি ওই ডিটেলসে যাচ্ছি না, আমি শরণাগতির বিষয়ে জাস্ট বলার চেষ্টা করছি। তো শরণাগতির আমরা কেন করতে পারি না? কি উপায় আমরা শরণাগত হতে পারবো? এটার একটা বিষয় হচ্ছে যে এই শরণাগত না হতে পারার কারণ হচ্ছে আমরা বিভিন্ন রকম দ্বন্দ্বের মধ্যে দিয়ে যাই। ইচ্ছা দেশ ও সমর্থেন দ্বন্দ্ব মোহেন ভারত সর্বভূতানি সর্বভূতানি সম্মোহম সর্বভূতানি সম্মোহম স্বর্গে যান্তি পরন্তপ। তো এই যে শরণাগত না হওয়ার কারণ হচ্ছে দ্বন্দ্বের মধ্যে থাকা। আর এই দ্বন্দ্বের মধ্যে থেকে থাকার ফলে আমরা সবসময় বিভিন্ন রকম ইচ্ছা এবং দেশ, কোনো কিছু আমরা চাইছি, হ্যাঁ, সংকল্প করছি, কোনো কিছু আমরা প্রত্যাখ্যান করছি। হ্যাঁ, এইভাবে আমাদের জীবন চলছে। এবং সেই কারণে আমাদের এই চাওয়া পাওয়ার জিনিস চলছে, যা চাইছি তা পাচ্ছি না, যা পাচ্ছি তা চাইছি। তা এই জিনিসগুলো থেকে বেরিয়ে আসার উপায় কি? এইগুলো থেকে বেরিয়ে আসার উপায় হচ্ছে, হ্যাঁ, ভগবানের প্রতি দৃঢ় শ্রদ্ধা তৈরি করা, এই ভক্তির যে পন্থার প্রতি দৃঢ় শ্রদ্ধা তৈরি করা। এবং এই দৃঢ় শ্রদ্ধা থেকে শরণাগত হওয়ার অঙ্গগুলি আমরা পালন করতে পারবো। আর তার মাধ্যমে আমরা শরণাগত হতে পারবো। এখন এই দৃঢ় শ্রদ্ধা আমাদের মধ্যে নেই বলে আমরা আমাদের মনোধর্ম প্রসূত ইচ্ছা এবং দেশের দ্বারা পরিচালিত হচ্ছে, এবং তার ফলে কি হচ্ছে, শরণাগতির যে অঙ্গগুলি আমরা পালন করতে পারছি না। আমাদের যেগুলি প্রতিকূল বর্জন, প্রাথমিকভাবে আমাদের এটা দরকার। যেগুলি প্রতিকূল বিষয়, অত্যাহার প্রয়াসাস্য পর্যন্ত নিয়ম আগ্র জনসংঘর্ষ লৌলঞ্চ সরভেদ ভক্তির বিনশ্য, জিনিসগুলোকে আমাদের ভক্তি বিনাশ করতে পারে সেগুলোকে সম্পূর্ণভাবে বর্জন করতে পারছি না। আর যেটা আমাদের ভক্তিকে পুষ্ট করতে পারে, হ্যাঁ, উৎসাহ নিশ্চয় ধৈর্য তৎকর্ম প্রবর্তন সঙ্গতা একাশত বৃত্তে সরবীর ভক্তির প্রসিদ্ধ, এই জিনিসগুলো আমরা গ্রহণ করতে পারছি না। এটা হচ্ছে প্রাথমিক। এই প্রাথমিক জিনিসটা আমরা গ্রহণ করতে পারছি না, আর যেগুলো দরকার সেগুলো ত্যাগ করতে পারছি না। তাহলে আমাদের শ্রদ্ধা শরণাগত হওয়ার প্রাথমিক ধাপগুলো আমরা এগোতে পারছি না। তো আমরা কি করে শরণাগত হতে পারবো? তাহলে এখন প্রশ্ন হচ্ছে কেন পারছি? তার কারণ হচ্ছে এই বিষয়গুলি যে বলা হচ্ছে শাস্ত্রে, যে এই শাস্ত্রের যে বিষয়গুলির প্রতি আমাদের শ্রদ্ধা নেই। তো শ্রদ্ধা তৈরি করতে হবে। শ্রদ্ধা তৈরি করার উপায় হচ্ছে বারবার এই শাস্ত্র অধ্যয়ন করতে হবে, বারবার এই শাস্ত্রীয় সিদ্ধান্তগুলি শুনতে হবে। এই জন্য শিল প্রভুপাদ তাৎপর্য দিয়েছেন, তাৎপর্য শিল প্রভুপাদ ব্যাখ্যা করছেন যে কেন এগুলো দরকার। আমরা যত এইটা বুঝতে পারবো যে এই জিনিসগুলি আমাদের দরকার, এই জিনিসগুলি আমাদের ভক্তির জীবনের জন্য দরকার, এটা না এইভাবে, এবং এবং যার দৃঢ় শ্রদ্ধা আছে এইরকম, এই যে শুদ্ধ ভক্তদের সঙ্গ করার কথা কেন বলা হচ্ছে, শুদ্ধ ভক্তদের মুখারবিন্দ থেকে ভগবত কথা শ্রবণ করার কথা কেন বলা হচ্ছে? কারণ তাদের মধ্যে দৃঢ় শ্রদ্ধা আছে। আমরা যখন তাদের কাছ থেকে শুনবো, তখন তাদের সেই 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 শ্রবণের মাধ্যমে আমাদের হৃদয়ের মধ্যে তাদের সেই যে শ্রদ্ধা, সেই শ্রদ্ধাটা আমাদের মধ্যে আসবে। এবং সেই শ্রদ্ধা থেকে আমরা শরণাগত হওয়ার যে অঙ্গগুলি পালন করতে পারি। এই জন্য ভক্ত সঙ্গ হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। সাধু সঙ্গ, আমরা যে কোনো কিছু সাধু সঙ্গের থেকেই আমরা এই এই সফলতা লাভ করতে, একটি জীবনের যে সফলতা, সেই সফলতা লাভ করতে পারবো। নাহলে আমাদের পক্ষে সম্ভব না। আমরা একা একা কোথাও বসে সবকিছু জানার পরেও আমরা করতে পারবো, কারণ সেটার প্রতি শ্রদ্ধা একদিন দুদিন করবো, মনে হবে ঠিক আছে করছি, কিন্তু তারপরে আমরা সেই উৎসাহ হারিয়ে ফেলি। এই যারা উৎসাহ আছে, যাদের মধ্যে অত্যাহারের প্রতি সম্পূর্ণ রকম বিরক্তি চলে এসেছে, এইরকম ভক্তের সঙ্গ করতে হবে। তাহলে আমরা তাদের সেই মনোভাব,
আমাদের মধ্যে আসবে। আর আমাদের কাছে একটা পরম সৌভাগ্য হতে ছিল, প্রভুপাদ আমাদের সঙ্গে আছে, ছিল প্রভুপাদের গ্রন্থের মাধ্যমে তিনি উপস্থিত। তো তার গ্রন্থ অধ্যয়ন করার উদ্দেশ্য যে এটা নয় যে আমরা সবকিছু পাণ্ডিত্যপূর্ণ হয় বুঝে ফেলবো, সেটা নয় কিন্তু। কিন্তু মূল উদ্দেশ্য হচ্ছে তার সঙ্গের প্রভাবে ছিল প্রভুপাদের মধ্যে যে দৃঢ় শ্রদ্ধা কৃষ্ণের প্রতি। দৃঢ় শ্রদ্ধা মানে কৃষ্ণকে প্রসন্ন করলে, কৃষ্ণ ভক্তি করিলে সর্বকর্মকৃত হয়। শ্রদ্ধা শব্দের সুদৃঢ় নিশ্চয়, কৃষ্ণ ভক্তি করলে সর্বকর্মকৃত হয়। এই যে নিশ্চয়তা, এই যে নিশ্চিত ভাব, নিশ্চিত মনোভাব, এটা আমাদের মধ্যে আসছে না। আমরা ভাবছি আমাদের মতন করে এটা করব, ওটা করব, সেটা করব, তাহলে বুঝি আমরা ঠিক থাকবো, ভালো থাকবো। আমরা ভক্তি জীবন নিয়েও আমরা ভাবি যে আমি এরকম ভাবে চললে বুঝি ভক্তি জীবনটা আমার ঠিক। আর এই কারণে আমরা শরণাগত হতে পারছি না। শরণাগত না হওয়া ফলে আমরা হরিনাম করার ক্ষেত্রেও আমরা শরণাগত হচ্ছি। এই হরিনামের ক্ষেত্রে আমরা যদি শরণাগত হতে হয়, এটা আলাদা কিছু বিষয় না। শরণাগতির যে নীতিটি আমাদের সব সময় পালন করতে হবে। আর হরিনাম করার জন্য যা যা করণীয় সেগুলো করার মাধ্যমেও আমরা শরণাগত হতে পারবো। এবং সেগুলো করার কনসিস্টেন্টলি, নিয়মিত ভাবে করে যাওয়ার জন্য আমাদের এই দৃঢ় শ্রদ্ধা দরকার শাস্ত্রীয় সিদ্ধান্তের প্রতি, কৃষ্ণ ভাবনামৃত এই পন্থার প্রতি, কৃষ্ণের প্রতি। এই জন্য কৃষ্ণ শরণাগতির যে আহ্বান ভগবত গীতায় দিয়েছেন, সেখানে কি বলছেন? সর্বধর্মাং পরিত্যাজ্য মামেকং সর্বধর্মাং পরিত্যাজ্য মামেকং শরণাং মামেকং শরণাং ব্রত অহংতাং সর্বপাপেভ্যো মোক্ষ এসেছে। মা আসুচ, লাস্টে মা আসুচ কেন বলছেন? শ্লোকটা যদি এরকম হতো, সর্বধর্মাং পরিত্যাজ্য মামেকং শরণাং শরণাং এব অহংতাং সর্বপাপেভ্যো, এখানে সে অহংতং সর্ব পাপেভ্য মোক্ষ এসেছে, মোক্ষ এসেছে। মা সূর্য কেন বলছেন? তার কারণ হচ্ছে ভগবান জানেন যে আমার এই বাণী, আমার এই আশ্বাস দেওয়ার পরেও আমাদের মধ্যে শ্রদ্ধা থাকবে না, আমাদের মধ্যে বিভিন্ন রকম চিন্তা থাকবে। যদি আমি এটা না করি, যদি আমি ওটা না করি, আমি যদি ওটা না পাই, যদি এটা না থাকে, হ্যাঁ, আমি যদি ভালো চাকরি না পাই, আমি যদি ভালো এটা না পাই, আমি যদি ওটা না পাই, এই চিন্তার দ্বারা আমাদের কি হয়? এই চিন্তার দ্বারা মগ্ন হয়ে থাকার ফলে আমাদের প্রতি, আমাদের এই কৃষ্ণ, আমার এটার জন্য, আমার মনে মনে ভাবে এটার জন্য আমি এটা করতে পারছি না। আগে এটা করে নি, তারপর করতে হবে। আগে ওটা করে নি। ঠিক আছে, আমাদের ব্যক্তিগত মানে প্র্যাকটিক্যালি যেগুলো দরকার, নিডফুল থিংস আমাদের করতে হবে, যেগুলো দরকার প্রয়োজনীয় জিনিস সেগুলো করতে হবে। তার মানে এটা নয় যে সবকিছু ছেড়ে 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 সবকিছু না। কিন্তু আমাদের ভক্তিটাকে এমন ভাবে আমাদের জীবনশৈলীটাকে বানাতে হবে যাতে করে ভক্তির বিষয় যেন আমাদের প্রশমিত না হয়, ভক্তির নীতিগুলি যেন প্রশমিত না হয়। আমাদের কি হয়? উল্টোটা হয়। আমি নিজের জীবন দিয়ে বুঝতে পারি। এবং এটার মূল কারণের জায়গাটা আমি সেদিনকে শুনলাম, একজন সুন্দর ভক্ত ব্যাখ্যা করেছিলেন, আমি সেটাই শেয়ার করছি আপনাদের সাথে। দৃঢ় শ্রদ্ধা হচ্ছে প্রবেশদ্বার আমাদের শরণাগতি। এই দৃঢ় শ্রদ্ধাটা আমাদের মধ্যে ধরে রাখতে হবে। আর এই জন্যই ভক্ত সঙ্গ করা, এই জন্যই গ্রন্থ অধ্যয়ন করা, এই জন্যই ভগবান বলেছেন মা সূচক। মা সূচক বলার কারণটা হচ্ছে এটা, কারণ আমাদের মধ্যে সেই মা সূচক মানে চিন্তা করুন, আমরা চিন্তা করব ভগবান জানেন। সেই জন্যই ভগবানকে আলাদা করে বলতে হচ্ছে। না হলে শ্লোকটা সম্পূর্ণভাবে ওখানেই শেষ হয়ে যায়। সর্বধর্মাং পরিত্যাজ্য মামেকং শরণং ব্রজ অহংতাং সর্ব পাপেভ্যো মোক্ষয়সাম। শ্লোকটি সম্পূর্ণ, কোনো অসুবিধা নেই। কিন্তু ভগবান বলেছেন মা সূচক। এটা আমাদের বুঝতে হবে। আমি যত দিন যাচ্ছে ভক্তিতে আমি বুঝতে পারছি কেন ভগবান মা সূচক বলেছেন। আমি হয়তো সব ভাবতাম যে এটা তো খুব স্বাভাবিক, ভগবান বলছেন, স্বয়ং ভগবান বলছেন, হ্যাঁ, যে আমি তোমার সমস্ত দায়িত্ব গ্রহণ করছি, সমস্ত পাপ থেকে মুক্ত করছি। আমাদের পাপের জন্য সমস্যা, আমরা জড়জাগতিক জীবনে যা কিছু কষ্ট পাচ্ছি আমাদের পাপের জন্য কষ্ট পাচ্ছি। তো ভগবান দায়িত্ব নিচ্ছেন, সুবিধা কি আছে? কিন্তু হ্যাঁ, যত দিন যাচ্ছে তত বুঝতে পারছি যে অসুবিধা আছে বলেই ভগবান বলেন, আর ভগবান বলতে হতো না মা সূচক। তা এই যে এক একটা ছোট ছোট বিষয়, এগুলি ভগবান যে বলেছেন, যত আমরা চিন্তন করবো তত আমরা বুঝতে পারবো যে কেন বলেছেন। কারণ শরণাগতির ক্ষেত্রে প্রধান বাধা হচ্ছে আমাদের মনোধর্ম প্রসূত জল্পনা কল্পনার প্রসূত সিদ্ধান্ত। জল্পনা কল্পনার দ্বারা আমরা সিদ্ধান্তে চলে আসছি যে ঠিক আছে আমি ভক্তিটাকে সাইডে সরিয়ে এটা করি। এবং যখন, এখানে একটা জিনিস, যখন এরকম পরিস্থিতি আসছে যে আমার মনে হচ্ছে যে ভক্তিটাকে একটু সাইডে সরিয়ে জড়জাগতিক এই বিষয়গুলি একটু বেশি সময় দিতে হবে, তখন বুঝতে হবে
যে সেটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়, যে সময় ভক্তিটাকে আরো তীব্র থেকে তীব্রতর করতে হবে, কারণ কোনো একটা সংকটের মধ্যে দিয়ে আমি যাচ্ছি। সেই সংকটমূলক পরিস্থিতি থেকে উদ্ধার করতে পারেন একমাত্র ভগবান। শুদ্ধ বৈষ্ণবদের এই হরিকথা, হরিকথা আমি, তা আমরা এই মনোভাব নিয়ে যেন হরিনাম করি। সময় দৃঢ় শ্রদ্ধা যাতে আশা করি, এই দৃঢ় শ্রদ্ধার জন্য আমরা প্রার্থনা করতে হবে না, যে ভগবান আমাকে দৃঢ় শ্রদ্ধা দিন, শুদ্ধ কৃষ্ণ ভক্তি প্রদান করুন। আমাকে আপনি ভগবানের, আপনি আপনার মানে মানে বিশুদ্ধ সেবায়, শুদ্ধ কৃষ্ণ ভাবনাময় সেবায় নিযুক্ত করুন। এই প্রার্থনা নিয়ে আমরা যেন পরিণাম করি, এবং তাহলে ভগবান আশীর্বাদ করবেন, শুধু ভক্তরা আশীর্বাদ। এবং যখন কোনো ভক্তের মুখ থেকে কোনো কিছু শ্রবণ করছি, তখন আমাদের মধ্যে যেন কৃতজ্ঞতা আসে, যে হ্যাঁ, কি সুন্দরভাবে এটা শ্রবণ করার মাধ্যমে আমি আমি যেন শ্রদ্ধা, মানে কোনো একটা কথা শুনলাম সেটাকে পালন করার চেষ্টা করি। সেটা শুনলাম, কোনো একটা কথা খুব সুন্দর লাগলো, ভালো লাগলো, সেখানে শেষ নয়, সেই কথাটার সঙ্গে আমার নিজের ব্যবহারিক জায়গায় আমি কোথায় দাঁড়িয়ে আছি সেটা তুলনা করতে হবে। এবং সেখানে যদি পার্থক্য থাকে, তাহলে আমাকে সেই জায়গাটাতে আসতে হবে, এর মাধ্যমে আমরা ভক্তিতে অগ্রসর হব। ভক্তিতে অগ্রসর হওয়াটা নিজে থেকে হবে না, আমাদেরকে চেষ্টা করতে হবে। এই চেষ্টাটা ভগবান দেখবেন, যে আমার কতটা চেষ্টা করছি, তার মাধ্যমে কৃপা আকর্ষণ। আমরা যদি চেষ্টাই না করছি, আমরা যে চিন্তাই ভাবনা না করছি, আমাদের এই যে মনুষ্য জন্ম মানে কি, মনুষ্য কেন বলা হচ্ছে যে মানুষের পক্ষে একজন মানব জীবনে আমরা আমাদের কৃষ্ণ ভাবনামৃত স্তরে উন্নীত হতে পারি, তার কারণ আমাদের বুদ্ধি আছে। বুদ্ধির প্রয়োগটা কোথায় করব, এখানে করতে হবে, যে আমরা কোথায় দাঁড়িয়ে আছি, আচার্যরা কোথায় যেতে বলছে, কিভাবে আমরা যেতে পারি। এরকম গতকাল আমি এখানে আত্মনিবেদন স্বামী মহারাজ এসেছিলেন, একজন বরিষ্ঠ বৈষ্ণব। তিনি বলছিলেন যে আমাদের চিন্তা করা উচিত ভক্ত হিসেবে, প্রভু ভগবান চৈতন্য মহাপ্রভু মিশনে আমরা আছি। তিনি বলছেন কি, যারে দেখো তারে কহ কৃষ্ণ উপদেশ। তো এটা যে আমরা এটা শ্লোকটা আমরা সবাই জানি। হ্যাঁ? আমার আজ্ঞায় গুরু হয়ে তারও এই দেশ। সুন্দর শ্লোকটা আমরা কোট করছি, কতদিন ধরে কোট করছি, কতদিন ধরে পড়ছি, কতবার শুনেছি আমরা। তো মহারাজ একটা প্রশ্ন করলেন, এই প্রশ্নটা আমার মনকে পুরো প্রভাবিত করলো প্রচন্ড করে। প্রশ্ন করলেন যে এটা অনেক আগেও প্রশ্ন করেছে, কিন্তু এই যে আরেকবার আমরা শুনলাম, তা এই শোনাটা আমাকে আমাকে অনুপ্রাণিত করলো। তিনি বললেন যে নিজেকে জিজ্ঞেস করুন, আপনারা আপনাদের মধ্যে কতজন আজকে এই যে মন্দিরে এসেছেন, কতজন অনেকের সঙ্গে দেখা হয়েছে। তো এখানে মহাপ্রভু বলছেন, যারে দেখো তারে কহ কৃষ্ণ। আমরা কতজনকে বলেছি কৃষ্ণের কথা, বলার চেষ্টা করেছি। সবাই তো শুনতে রাজি হবে না, ঠিক আছে, সেটা দেখো, জোর জবরদস্তি করবো না আমরা, কিন্তু আমরা কি বলার চেষ্টা করেছি কতজনকে? কেউ হাত তুলছে না। তো মাঝে বলতে আমরা, আপনারা কারোর সঙ্গে দেখা হয়নি কারোর, এটা হচ্ছে এবার আমরা জানার পরেও করছি না। তো ভগবানের কাছে প্রতিদিন, সকালে আমাদের একটা রিপোর্ট দেওয়া হয়। আপনারা জানেন, যে মন্দিরে যদি কোনোদিন মঙ্গল আরতির পুরো প্রোগ্রাম, মানে শুরু, মানে মঙ্গল আরতি মানে মঙ্গল আরতির পরে এটা বলা হয় যে এতজন, এই এই বুক ডিস্ট্রিবিউশন হয়েছে, এত বুক স্কোর হয়েছে, এগুলো বলা হয়। তা মহারাজ বলছিলেন যে আপনি কি রিপোর্ট দিয়েছেন আজকে ভগবানের কাছে দাঁড়িয়ে। হ্যাঁ, আমরা ভগবানের জন্য মন্দিরে যখন আসছি, মালা নিয়ে আসতে পারি। হ্যাঁ, আমরা মিষ্টি নিয়ে আসতে হবে, তো ভগবান বলছেন মালা আপনি নিজে বানিয়ে নিয়ে আসলে সেটা একটা ভালো জিনিস। কিন্তু আপনি যদি দোকান থেকে মালা কেনেন, তো বলছেন যে সে পরিশ্রম করলো আর আপনি শুধু টাকা দিয়ে কিনে দিয়ে দিলেন, ভালো সেটা, কিছু না, হাতে খালি হাতে আসার থেকে কিছু দেওয়া ভালো। কিন্তু ভগবান এর থেকে বেশি খুশি হবে একজন ভক্ত, যখন আমরা শুরুতে এসেছি ঠিক আছে, তখনের জন্য ঠিক। কিন্তু আমরা যখন অনেক ধরে ভক্তি করছি, ছোটবেলা জব করছি, নিয়মিত ক্লাস করছি, আমাদের কাছ থেকে ভগবানের প্রত্যাশা যে আমরা যেন আরেকজনকে, আমরা দিয়ে যদি ভগবানকে বলি যে আমি আজকে, হ্যাঁ, আমি গতকাল চারজনকে কৃষ্ণের কথা বলার চেষ্টা করেছি, তাদের মধ্যে একজনকে আমি একটা গ্রন্থ দিতে পেরেছি। তা আপনি নিজে ভাবুন আপনার কত আনন্দ লাগবে, আর ভগবান এটা শুনে কতটা আনন্দ পাবে। ভগবান গীতায় বলছেন যে যে আমার বাণী আরেকজনকে দেয় সেই হচ্ছে আমার সবচেয়ে প্রিয়। তো ভগবানের প্রিয় হওয়ার চেষ্টা করতে হবে, কিন্তু আমরা কেন পারছি না? দৃঢ় শ্রদ্ধার অভাব। এটা হচ্ছে শরণাগতি। এই যে আমি একটা জায়গায় শুনছিলাম, এই যে ভগবানের এই যে কথা, হ্যাঁ, যে সর্বধর্মাং, ভগবত গীতায় সর্বধর্মাং পরিত্যাজ্য মামেকাং শরণং ব্রজ অহং তং সর্ব পাপে প্রমুখ মহাসুচ। এইটার প্র্যাকটিক্যাল অ্যাপ্লিকেশন হচ্ছে চৈতন্য মহাপ্রভুর এই যে বাণী, যারে দেখো তারে কহ কৃষ্ণ উপদেশ, আমার আজ্ঞায় গুরু হইয়া তার উপদেশ। এটা করার জন্য বিনম্রতা দরকার। আরেকজন কৃষ্ণের কথা বলা আপনি চেষ্টা করে দেখুন, যার সঙ্গে দেখা হচ্ছে। তা আমি কালকে মন্দির থেকে আসার সময়
মহারাজের এই কথাটা দ্বারা এতটাই প্রভাবিত হয়েছিলাম যে আমিও নিজেকে ভাবছিলাম যে হ্যাঁ সত্যি তো, আমি নিজের মতন করে এই কথা বলছি, এই দেখছি সেই দেখছি। হ্যাঁ, আমি যখন আরেকজনের সঙ্গে বাইরে যখন যাচ্ছি, আমরা পাঁচজনের সঙ্গে দেখা করছি, তার পাঁচজনের সঙ্গে আমাদের কথাবার্তা হচ্ছে, আমরা দেখছি আরেকজনকে, তো আমরা কিছু বলছি না। তা আমি কালকে যে ই রিক্সা, আমাদের টোটো করে যেখানে আসি আমি, মেট্রো স্টেশন থেকে নেমে যেখানে আমি থাকি সেখানে আসার সময়, তা আমার মাথায় তিলক চন্দন দেখে সেই জিজ্ঞেস করছে যে আপনি কি ইসলামের সঙ্গে যুক্ত? আমি বলছি যে হ্যাঁ। তো যে আমি তখন জিজ্ঞেস করলাম, কিছু কথা বললাম তার সঙ্গে, তাকে বললাম যে আমাদের জীবনের কি লক্ষ্য। আমি তো ভাবলাম যে কি বলা যেতে পারে। তো আমরা কাউকে বলতে পারি যে হ্যাঁ আপনার নাম কি, কেমন, আপনি কোথায় থাকেন, আমাদের এখানে ইসকন সেন্টার আছে, আপনি আসতে পারেন, আপনি ভগবানের সম্বন্ধে জানেন। সে বলছে না, সময় হবে না, এই হবে না, কিছু আলোচনা করা তার সম্বন্ধে, তার কানে কৃষ্ণ কথাটা বলা, যে কৃষ্ণ প্রপদ বলেছেন প্রচার গুরু হওয়ার জন্য কিছু বলতে হবে না, শুধু বলতে হবে যে কৃষ্ণ হচ্ছে পরমেশ্বর ভগবান। তাকে যদি আমরা বলি আপনি কি জানেন কৃষ্ণ হচ্ছে পরমেশ্বর ভগবান, আমাদের এই যে এটা বলাটা, আমরা জানার পর কিন্তু আরেকজনকে, যে একজন অচেনা কাউকে বলাটার জন্য কিন্তু এই শরণাগতি দরকার, শ্রদ্ধা দরকার। আপনি নিজে চেষ্টা করে দেখবেন যে একজনকে, যে কোনো অচেনা কাউকে, তা এটা যখন আমরা করব ভগবান সন্তুষ্ট, ভগবান প্রিয় হবে। ভগবানের কাছে প্রিয় হওয়াটার যে কি পরিণতি আমাদের চিন্তারও বাইরে। এবং এটা করাটা কিন্তু একদিক থেকে দেখলে করাটা খুব সহজ, কিন্তু আরেকদিক থেকে দেখলে করাটা খুব কঠিন। চৈতন্য মহাপ্রভু খুব কঠিন কিছু করতে বলছে না, হিমালয়কে তপস্যা করতে বলছে না, শীর্ষাসন করে বসে থাকতে বলছেন না, চারিদিকে আগুন জ্বালিয়ে অষ্টাঙ্গ যোগ করতে বলছেন না, শুধু বলছেন আরেকজন কি বলো। এটাই নিত্যানন্দ প্রভু করেছেন এখানে, হরিদাস ঠাকুর এটাই করেছেন, ভজ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গ। আর কিছু না, গিয়ে বলা যে আপনারা ভগবানের সেবা করুন, ভগবানের ভজনা করুন, ভগবানের ভক্তি করুন, হরিনাম নিন। এই কথাটা শুধু বলা। আমাদের কাছে ছোট ছোট কিছু বই থাকতে পারে, কেউ যদি ইন্টারেস্ট হলো তাকে একটা বই দেওয়াতে পারে, 20 টাকা 25 টাকা। আজকে 20 টাকা 25 টাকা কিছুই না, কি হয় 20 টাকা 25 টাকা, কিন্তু এই 20 টাকা 25 টাকার মাধ্যমে যদি একটা বই এরকম দিতে চান, আপনি নিজে দেখবেন আপনি কত আনন্দ পাচ্ছেন। আমরা যেরকম মানে সংগঠনমূলক ভাবে গ্রুপ করে বিয়ের সময় গ্রন্থ বিতরণ করি সেটা তো আলাদা, কিন্তু ওয়ান টু ওয়ান যখন আমরা যাচ্ছি যাওয়া আসার পথে আমাদের দৈনন্দিন জীবনে, এবং আমাদের মধ্যে ভাবতে হবে যে কাকে আমরা দিতে পারি বই। আমাদের চেনা পরিচিতের মধ্যে কাকে আমি চাইছি দিতে, চিন্তা করতে হবে যে কাকে আমি অ্যাপ্রোচ করলে সে নিতে পারে। ভাগবতম দেওয়ার চেষ্টা করতে হবে, ভগবত গীতা দেওয়ার চেষ্টা করতে হবে। আমাদের পরিচিতির মধ্যে আছে, আমাদের শুধু ভাবতে হবে। প্রভুপাদ বলছেন যে ট্যাক্স ইওর ব্রেন, আমাদের যে ব্রেন স্টর্মিং করতে হবে, এইখানে বুদ্ধিমত্তা লাগাতে হবে। এটা যখন দেখবেন ভগবান, ভগবান আমাদেরকে সাহায্য করবেন, শুধু আমাদেরকে চাইতে হবে, একটুখানি এগিয়ে আসতে হবে, তখন আমাদের শরণাগত হয়ে যাবে। সেই রকম সেবা করার পরে যখন পরের দিন হরিনাম করতে বসবেন, দেখবেন আলাদাই এক্সপিরিয়েন্স। কারণ ভগবান আপনার মানে আপনি ভগবানের কাছে প্রিয় হয়ে উঠেছেন, সেই আশীর্বাদ নিয়ে হরিনাম করতে বসছেন, এর যে কি কি আনন্দময় হরিনাম হতে পারে, ধারণার অতীত। সামান্য একটু কিছু কাজ, ভগবান সামান্য স্বল্পমস্য ধর্মস্য ত্রায়তে মহৎ উপায়। তো এই অল্প অল্প কিছু কাজগুলো, ছোট ছোট জিনিস, আমাদের বড় বড় কিছু করার এক্সপেকটেশন ভগবান করছেন, কিন্তু আমরা এটা করতে পারি না। তো এইভাবে আমাদের ভাবতে হবে, এই জন্য শ্রদ্ধা দরকার। এই জন্য আমাদেরকে শাস্ত্র অধ্যয়ন করতে হবে, হরিনাম করতে হয়, প্রচার করতে হবে, তিনটে জিনিস। প্রচার মানে সেই বিরাট একটা প্রশাসনে বসে 100 জনকে প্রচার করা, হ্যাঁ, সেটা শুধু একমাত্র প্রচার নয়। প্রচার করা মানে এই যে ওয়ান টু ওয়ান, এইটা ভগবান দেখেন। আমি আজকে একটা সিনিয়র ডিভোটি হয়ে গিয়েছি, আমি অনেকজনকে বলছি, এটা এমন কিছু বড় ব্যাপার নয়। আমি কি করছি, আমি যখন একা এক জায়গা থেকে আরেক জায়গায় যাচ্ছি, সেই সময় আমি একটা খুব ভালো প্রিপারেশন নিয়ে এসে একটা ভাগবতম ক্লাস দিয়ে দিলাম, ঠিক আছে, অনেক কথা আলোচনা করলাম, ভালো, কিন্তু এর থেকেও ভালো হচ্ছে যে সেই ক্লাসটা দেওয়ার পর বা সেই ক্লাসটা শোনার পর আমি কি করছি। না হলে সেই ক্লাসটা একটা থিওরিটিক্যাল ডিসকাশন। ক্লাস ক্লাস আমাদেরকে অনুপ্রেরণা দেবে, এই সেই অনুপ্রেরণার অ্যাপ্লিকেশন হচ্ছে আমাদের হরিনাম, আমাদের সাধনা, আমাদের সেবা। তবে এই ক্লাসটা সার্থক, এই ক্লাসটা দেওয়া বা শোনা সার্থক। না হলে আমাদের জীবন গতানুগতিক চলবে। তো ছোট ছোট জিনিস, আমরা অফিসে যাচ্ছি, আমরা বাজারে যাচ্ছি, আমরা 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 গৃহস্থদের এটা সুবিধা, গৃহস্থরা সবসময় বিভিন্ন লোকজনের সঙ্গে মেলামেশা করছে, এবং সেখানে আমরা যদি সবসময় এটা চিন্তা করি তাহলে দেখবেন আমাদের জীবনের যে দুশ্চিন্তা, সেগুলি কখন সব সলভ হয়ে গেছে, প্রবলেম সলভ হয়ে গেছে। ভগবান যে কিভাবে আমাদের জীবনের সমস্ত সমাধান করবেন আমাদের ধারণার অতীত।
কিন্তু আমরা ভাবে আমরা সমাধান করবো। আমি চিন্তা করছি কালে হাত এটা কি হবে, আমার জীবনে কি হবে। তখন আমি চিন্তা করো, তুমি যখন চিন্তা করছো আমি আর চিন্তা করবো না? আর পাণ্ডবরা কি করছেন, পাণ্ডবরা যখন যুদ্ধ করতে যাচ্ছে তখন বলছে যে, যখন ভীষ্ম পিতামহ প্রতিজ্ঞা করে নিলেন যে আমি কালকে সমস্ত পঞ্চ পাণ্ডবকে শেষ করে দেব, হ্যাঁ, তখন কৃষ্ণ এসে বলছে, তুমি জানো, তোমরা জানো পঞ্চ পাণ্ডবরা ভীষ্ম পিতামহ কালকে এমন যুদ্ধ করবে তোমাদের শেষ করে দেবে। বলছে, "এটা তোমার চিন্তা, তুমি যুদ্ধ করতে আমাদের নিয়ে এসছো, আমরা ঘুমাতে যাচ্ছি। তুমি চিন্তা করো তুমি কি করবে, কিভাবে সামলাবে, তোমার চিন্তা, আমাদের কোনো চিন্তা নেই, আমরা তোমার প্রতি শরণাগত, ব্যাস, তুমি যেমন বললো আমার তেমন।" তখন ভগবান চিন্তা করতে পারলো, আরে তাহলে কি করা যায়, তখন অর্জুনকে পাঠালো, তুমি দুর্যোধনের কাছে যাও, তুমি গিয়ে বলো তুমি আগে সেই কথা দিয়েছিলে। দুর্যোধন বান নিয়ে চলে এসেছে। হ্যাঁ, দুর্যোধন সেই 5টা বান যেটা ভীষ্ম পিতামহ বলেছিল আমি 5টা বান দিয়ে শেষ করে দেবো, ওই 5টা বান দুর্যোধন নিজের কাছে নিয়ে রেখেছে। সেটা গিয়ে, হ্যাঁ, অর্জুন বললো তুমি সেটা চেয়ে নাও। আর দুর্যোধন যতই ক্রূর হোক, দুর্যোধন একজন ক্ষত্রিয়, আদর্শ ক্ষত্রিয়, সে কথা দিয়ে কথার খেলাপ করে। সে অর্জুন বললো যাও তুমি গিয়ে, তুমি সে আগে সেই দুজনকে সাহায্য করেছিল। আর এটা ভগবান চিন্তা করে ব্রেনস্টর্ম করে সেটা বার করে। আমাদের চিন্তা করতে হবে কি আমরা ভগবানের সেবা কি করে, আর ভগবান চিন্তা করবেন আমাদের জড়জাগতিক সমস্যা কি, এগুলো জড়জাগতিক বিষয়। যুদ্ধ হচ্ছে, মারামারি হচ্ছে, এগুলো যেটা আমি একদম বলছিলাম সিনেমা, পর্দায় সিনেমা চলছে, আমাদের সঙ্গে তার কোনো লেনা দেনা নাই, কিছুই সমস্যা সম্পর্ক নেই। তো জড়জাগতিক সমস্যাগুলি আজকে আছে কালকে নেই, আজ থেকে 5 বছর আগে আপনার জীবনে যে সমস্যা সেগুলো আজকে আপনার কাছে মূল্যই নেই। সেগুলো সাময়িক, কিছুদিনের জন্য থাকবে, আমার চলে যাবে। তাই আমাদেরকে কৃষ্ণ ভক্তিতে শরণাগত হওয়ার জন্য দৃঢ় শ্রদ্ধা রাখতে হবে। শ্রদ্ধা নিয়ে আমাদের সবকিছু। তাহলে নাম প্রভু কি জয়, শ্রী প্রভুপাদ কি জয়, গৌড় ভক্ত বৃন্দ কি জয়। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম রাম।